এই মুহূর্তে সবথেকে বড় খবর, লোকসভার ভোট ঘোষণার আগেই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। বিজেপির হেডকোয়ার্টার নয়াদিল্লি থেকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হলো, আর তাতেই রীতিমতো নয়া চমক। বহরমপুরে প্রার্থী হচ্ছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর নির্মল কুমার সাহা এবং মুর্শিদাবাদ লোকসভায় প্রার্থী হচ্ছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ ভোট ঘোষণার আগেই, এবং তাতেই নয়া চমক। দিল্লির হেডকোয়ার্টার থেকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। সাংবাদিক বৈঠক থেকে সরাসরি সেই ছবি। Enjoy the beats with DJ Mishti from Kolkata, now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat, Baharampur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. লোকসভা ভোটের দিন ঘোষণা হবার আগেই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা। শনিবার দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টার থেকে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয় বিজেপির প্রার্থী তালিকা। পশ্চিমবঙ্গের 20টি আসনের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয় এদিন। বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন জেলার প্রখ্যাত চিকিৎসক ডক্টর নির্মল কুমার সাহা। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। মুর্শিদাবাদের 3টি লোকসভা আসনের মধ্যে 2টিতে প্রার্থী ঘোষণা করল বিজেপি, যদিও এখনও জঙ্গিপুরের প্রার্থী কে তা ঘোষণা করেনি বিজেপি। এরকম নয় যে হঠাৎ করে আজকে রাজনীতির কথা ভাবছি। আমি যতদিন আমার সরকারি চাকরি করেছি ততদিন রাজনীতিকে একটু দূরেই রেখেছিলাম, কিন্তু এখন এই পরিস্থিতিতে আমার মনে হয়েছে যে এই মুহূর্তে আমাদের রাজনীতিতে বোধহয় ভালো মানুষদের এগিয়ে আসতে হবে। এই ভালো মানুষদের এগিয়ে আসার যে ভাবনাটা, সেটা আমার মধ্যে ঢুকেছে। কারণ আমি রাজনীতির বাইরের লোক নই, আমি রাজনীতি সচেতন লোক, এবং তার সঙ্গে ভালো মানুষদের রাজনীতি আসতে হবে। এটা যদি এই বার্তাটা যদি মানুষের মধ্যে না দেওয়া যায়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গটা যেভাবে চলছে আরও খারাপের দিকে চলবে। না স্বাস্থ্য, না শিক্ষা, না আইন, না বিচার ব্যবস্থা, কোনো কিছু ঠিকভাবে চলছে না। যদি চলতে থাকে পরের প্রজন্মের জন্য আমরা খুব বাজে একটা পশ্চিমবঙ্গে রেখে যাবো।